এবারের আইপিএল নিলামে বাংলাদেশি প্লেয়ার হিসেবে 22 বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। একথা আমি কেন বলছি সেটি পরে বলছি, তার আগে বলে নেই, এবার প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে মুস্তাফিজুর রহমান আইপিএল নিলামে ডাক পেয়েছিলেন। তবে কোনো দলই তাকে দলে ফেরাতে আগ্রহ দেখায়নি। গত আসরে মহেন্দ্র সিং ধোনির দলে দারুণ পারফরমেন্স করলেও এবারের আইপিএলে কোনো দলই তাকে নিতে চায়নি। তবে এ বিষয়ে মূল কারণ কী এটি এখনও জানা যায়নি। সবাই আশা করেছিলেন মুস্তাফিজুর রহমান অন্তত বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবারের আইপিএলে, তবে সেটি আর হলো না। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে মুস্তাফিজুর রহমান অবিকৃতই রয়ে গেলেন। তবে মুস্তাফিজুর রহমানের পরে নাহিদ রানাকে নিয়েও সবাই আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও নিলামে ডাক পাননি। তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকেরা এবারের আইপিএলকে বয়কট করার ডাক দিয়েছেন। প্রতিবারই কেন বাংলাদেশিদেরকে নিয়ে ছেলেখেলা করা হয় আইপিএলে, বারবার কেন ডেকে নিয়ে অপমান করা হয়, এ বিষয়টি তুলে ধরেছেন তারা। দর্শক, আইপিএলের 22 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে আইপিএল নিলামে ডাক পাওয়ার পরেও দল না পাওয়ার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।